একটা সময় ছিল যখন একবেলা খেলে আর একবেলা খেতে পেতাম না। তবে আজ আমার কাছে এত অর্থ সম্পদ আছে যে আমি চাইলেও সারা জীবন খেলেও ফুরোবে না। এই গ্রামের ছেলে আমি। জন্মের পর মা বাবাকে দেখিনি। খালার কাছে থেকেই পড়াশোনা শেষ করেছি। লোকে বলে মায়ের বোন খালা, সেও নাকি মায়ের মতনই হয়। কিন্তু আমার খালা ছিল একদমই অন্যরকম। উনি চাইতো না আমি পড়াশোনা করি। তবে অনেক কষ্টে পড়াশোনা শেষ করে ঢাকায় চলে যাই। এরপর আর আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এই যে গাড়িটা দেখতেছেন, এরকম আরো 4টা গাড়ি আমার বাড়িতে পড়ে থাকে। স্যার, আমার খুব খিদা লাগছে, চলেন না কিছু খেয়ে নিই। আচ্ছা ঠিক আছে, রাস্তায় যদি কোনো দোকান খোলা পাও তাহলে গাড়ি থামাইও। দীর্ঘ 15টা বছর পর গ্রামে ফিরলাম। গ্রামের রোডঘাট একদমই পাল্টে গেছে। গ্রামের একটা লোক সেদিন ফোন করে বলল খালার শরীর নাকি প্রচুর খারাপ। শত হোক, ওনার কাছে থেকেই আমার শৈশব কেটেছে। আজ ওনার বিপদের দিনে আমি যদি পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? অনেক দূর তো আইলাম, কোনো দোকানপাট তো দেখতেছি না, কি করি বলেন তো? আমার যতটুকু মনে আছে এই সামনের 3 রাস্তায় একটা দোকান থাকার কথা। তুমি একটা কাজ করো, গাড়িটা বামে ঘুরাই নাও, সামনে একটা দোকান পড়বে দেখো। এই তো স্যার, আইসা পড়ছি। তোমার দোকানে কি আছে দাও তো, আগে কিছু খায়ালি, পরে স্যারের জন্য নিয়ে যাবনি। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, তাই আর গাড়ি থেকে নামলাম না। হঠাৎ করেই খেয়াল করলাম পাশে চেনা একটা মুখ। মুখটা দেখে খুব একটা অচেনা মনে হলো না। গাড়ি থেকে নামতেই, আরে ভাইয়া, কত বছর পর দেখলাম তোমায়, তা কেমন আছো? অনেক বছর পরে আসলা গ্রামে। হ্যাঁ, তা তুমি এখানে কি করতেছো? আমি আব্বুর জন্য ওষুধ কিনতে আসছি। তা কই যাচ্ছ এই রাতের বেলা? শুনলাম খালার শরীর নাকি অনেক খারাপ, ওনাকে শহরে নিয়ে যেতে আসছি। তোমার খালার কথাটা যে কেমনে বলি, তুমি কিছু শুনো নাই? তোমায় কেউ কিছু বলে নাই? আর বলবেই বা কেমনে? তোমার নাম্বার তো আমার কাছে নাই। আর সে কবে গ্রাম থেকে শহরে গেলে? কি হয়েছে আমার খালার? তুমি চুপ করে আছো কেন, বলো কিছু। আসল কথাটা এই যে তোমার খালা এই তো 2 দিন হলো মারা গেছেন। আর তোমার খালাতো ভাইও শহরে গেছেন ওনার বোনের বাড়ি। খালা মারা গেছে? আমি কিছু জানলামও না। মন খারাপ করো না ভাইয়া, তোমার খালা অনেক অসুস্থ ছিলেন, আমরা যতটুকু পেরেছি সাহায্য করেছি। স্যার, গাড়িতে স্টার্ট লইতেছে না, কি করবো এখন? এদিকে বৃষ্টি হইতেছে, রাত তো আর কম হইলো না। গাড়ি যেহেতু খারাপ হয়েছে তার রাতটা আমাদের বাড়ি থেকে যাও, কাল সকালে না হয় একটা ব্যবস্থা করা যাবে। আচ্ছা ঠিক আছে, তা তোমার বাবার কি অবস্থা এখন? বড় ভাইয়া কিছু না বলেই কোথায় যেন চলে গেছে। এর কিছুদিন পর আম্মু স্ট্রোক করেছে। সেই থেকে আমার বাবা আজও আমাদের সঙ্গে কথা বলে না। সত্যি খুব খারাপ হয়েছে তোমাদের সাথে। আচ্ছা ভাইয়া, আমার বড় ভাই কি তোমায় কিছু কইছিল? না তো, ওই যে কোথায় চলে গেল আমি বুঝতেছি না। আমিও রাস্তায় দাঁড়ায় কথা বলছি, চলো ভাইয়া বাড়ি যাই। এছাড়া তো কোনো উপায় নেই। তার মানে খবর সত্যি, হুসাইন মারা গেছে। মেয়েটাকে কত ছোট দেখছিলাম, আজ কত বড় হয়ে গেছে। মেয়েটা আর কেউ না, আমার প্রাণপ্রিয় বন্ধু হুসাইনের ছোট বোন। তোমরা দাঁড়াও, আমি এখান থেকে বাজারগুলো নিয়ে আসি। তোমরা ভিতরে গিয়া বসো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি। বাড়ির ভিতরে ঢুকতেই মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। কত না সুন্দর ছিল সেই দিনগুলো।
দেয়ালে একটা ছবির দিকে তাকিয়ে চোখের জল ধরে রাখতে পারলাম না। মনে পড়ে গেল আমার জানে জিগার বন্ধু হুসাইনের কথা। আমরা দুজনে এমনভাবে চলাফেরা করতাম যে কেউ দেখে বলতো আমরা দুজন বন্ধু না, আমরা যেন দুজন যমজ ভাই। তবে একটা দুর্ঘটনায় আমার প্রাণপ্রিয় বন্ধুটা মারা যায়। এরপর থেকে এই গ্রাম ছেড়ে শহরে চলে যাই। বাইরে অনেক বৃষ্টি হইতাছে, এই নাও তোমাদের জন্য একটা চাদর আনছি, রাত্রে ঠান্ডা লাগলে গায়ে দিও, আর কিছু লাগলে বইলো। আর বাবার সাথে একটু দেখা করে আইসো পরে। ও কাকা, আপনি? তা কেমন আছেন আপনি? সুমাইয়ার মুখে শুনলাম আপনি নাকি আগের মতো কথা বলেন না। হয়তো ওনার কোনো কিছু মনে নেই। আগে যখনই ওনাদের বাড়িতে আসতাম তখনই শুধু আমাকে বলতো, বাবা এটা তোমার বাড়ি মনে করো। উনি কখনো বুঝতে দিতেন না উনি আমার পর কেউ। উনি অনেক আপন ছিল আমার। তবে আজ লোকটার কি অবস্থা হয়ে গেছে। স্যার ঘুমাবেন না? হ্যাঁ, তুমি যাও ঘুমাও, আমি একটু পরেই আসতেছি। একটু আগেই আকাশটা অনেক শান্ত ছিল। জানি না কেন হঠাৎ করেই কালো মেঘে ঢেকে গেছে পুরো আকাশ। বারিন্দায় দাঁড়িয়েছিলাম। পাশ থেকে খুব চেনা একটা গলার কণ্ঠ শুনতে পেলাম। পিছনে তাকাতে আমার চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। এই মুখ আমার খুব একটা অচেনা নয়। হুসাইন, হুসাইন ভাই তুই? খুব অবাক হচ্ছিস তাই না? অবাক তো আমিও হয়েছিলাম, কিন্তু আমি আমার বন্ধু না ভাই মনে করতাম। আর তুই কিনা কিছু টাকার জন্য তোর কাছের বন্ধুটার সাথে বেইমানি করলি। তোর বিবেকে কি একবারও বাঁধলো না? তুই বিশ্বাস কর, আমি ইচ্ছা করে এমনটা করিনি ভাই। বিশ্বাস? এই বিশ্বাস করে আজ আমি এখানে। কেন করলি এমন? কিসের অভাব ছিল তোর? হুসাইনের চোখের দিকে তাকানোর সেই সাহস আমার ছিল না। চোখের সামনেই ভেসে উঠছিল সেই দিনের দৃশ্যগুলো, যেদিন আমার প্রাণপ্রিয় বন্ধু হুসাইনকে আমি হারিয়েছি। সৌরভ, কই তুই? তাড়াতাড়ি বাইরে আয়। কিরে, কি হয়েছে? এত ডাকাডাকি করতেছিস কেন? কি হয়েছে বলবি তো? বলতাছি, আগে চল আমার সাথে এক জায়গায়। এখানে না, আমার সাথে আয়। তুই যেরকম করছিস মনে হয় গুপ্তধন পেয়ে গেছিস। তুই চল তো। কই দেখা গুপ্তধন কই? এই দেখ, এটা কি পাইছি। আরে, এটা তো হিরোইন মনে হচ্ছে। তুই কোথায় পেলি এটা? আমি বাজার থেকে আসতেছিলাম, হঠাৎ দেখি আমাদের পুরনো জমিদার বাড়ির পিছনে অনেক দামি দামি গাড়ি রাখা। আমি একটু আগায় যাইতেই শুনি কি জানি একটা প্যাকেটের সম্পর্কে কথা বলতেছিল। ওই প্যাকেটটার নাকি অনেক দাম। আরেকটা কথা কি জানিস, ওইখানে আমাদের জমিদার মশাইও ছিল। এই প্যাকেটটা আমি ওখান থেকে চালাকি করে নিয়ে আইছি। কি বলিস? আচ্ছা, তোকে কেউ দেখে নাই তো? একজন দেখা ফালাইছিল, আর একটু হইলেই ধরা খেয়া যাইতাম। কোন রকম দৌড় মাইরা চলে আইছি। তোর মনে আছে কালকে পুলিশ আইছিল, আর পুলিশ কি কয়া গেছে? এই স্মাগলার ঘরে ধরাই দিতে পারলে অনেক টাকা পুরস্কার দিব। চল আমরা এই প্যাকেটটা নিয়ে থানায় যাই। থানায় পরে যাবি?
আগে তুই আমার সাথে চল জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে আবার কি কাজ তোর? তুই আমায় বিশ্বাস করিস না? তাহলে তোকে যেতে হবে না। তা করি না মানে? তাইলে চল। হুসাইন ভাই, বলতাছি তুই একটু বাইরে যায় দাঁড়া না, আমি জমিদার সাহেবের সাথে কথা বলে এরপর আসতাছি। আরে তোরা, ওই তুই কি চাস? ওই তুই হুসাইন না রে? তা কি মনে করে আইলি? দেখেন তো জমিদার বাবু, এই প্যাকেটটা চিনতে পারেন কিনা? আরে এদিকে আয়, এদিকে আয়। এই প্যাকেট তোরা কোথায় পাইছস? সেটা পরে বলি, আগে আমার কথা শুনেন। আমি শিক্ষিত বলেই এটা আমি আপনার কাছে নিয়ে আসছি। তবে আমি চাইলে কিন্তু পুলিশের কাছে যেতে পারতাম। আর আপনি তো এটা জানেনই, কিছুদিন আগে পুলিশ এসে পুরো গ্রামে ঢোল পিটিয়ে গেছে। আমায় আপনার সাথে রেখে দেন। আমার মতো শিক্ষিত ছেলে এই গ্রামে একটা পাবেন বলে আমার মনে হয় না। তা বুঝতে পারতেছেন তো আমি কি বোঝাতে চাচ্ছি? কথা অবশ্য খারাপ কস নাই, তোর কথা আমার ভাল লাগছে। আচ্ছা যা, আজ থেকে তুই আমার আন্ডারে কাজ করবি। তা ওইটা কেডা? ওই দেখছিল আপনাদেরকে ডিল করতে। আচ্ছা, ওকে ভিতরে পাঠা। আর তুই একটা কাজ কর, এখানে কিছু টাকা আছে, তুই আজই শহরে চলে যা। ওখানে আমার কিছু লোক আছে, ওরা তোকে বুঝিয়ে দিবে। তুই এখনই বেরিয়ে পড়। ওই তোর ভিতরে আইতে কইছি না? করে হুসেন, চল বাড়ি যাই। না, ওই যাবে না। যাবে না মানে? ওর মুখ পাতলা, ওরে আমার বিশ্বাস হয় না। তোরে যেইটা কইছি ওইটা কর, না হলে দুইটারে কিন্তু এইখানে ফালায়া দেবো। ওই কে কোথায় আসিস রে? ওরে গোদাম করে বাইন্দা রাখগা, আমি আইতাছি। এই সুযোগ আমার জীবনে আর আসবে কিনা আমি জানি না। সৌরভ, আমায় নিয়ে যা ভাই। সরি বন্ধু, মাফ করে দিস। ভাই তুই এমন করিস না ভাই, আমায় এখান থেকে নিয়ে যা ভাই। ওরা আমায় মাইরা ফেলাইবো ভাই। আমি চাইলেও তোকে নিয়ে যেতে পারবো না। তুই তো জানিস আমার স্বপ্ন অনেক বড় লোক হওয়া। তুই না কইছিলি তুই আমার জানের বন্ধু, তাহলে তুই আমায় রেখে যাইতাছিস কেন ভাই? মনে পড়লো তাহলে? হুসাইন ভাই, তুই না আমার ভাইয়ের মতো, এবারের মতো আমায় মাফ করে দে ভাই। আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম। আমি বুঝতে পারি নাই যে আমার এই ভুলের কারণে তোর জীবনটা হারাবে। তুই আমাকে এইবারের মতো মাফ করে দে বন্ধু। সব অন্যায়ের ক্ষমা হয় না বন্ধু। তুই যা করছিস এটা আমি মানতে পারছিলাম না। জানিস বন্ধু, অনেক কষ্টে এই দুনিয়া ছাড়ছি আমি মরার আগে তোকে অনেকবার ডাকছি। আমার বিশ্বাস ছিল যে তুই আসবি, আমাকে ওখান থেকে বাড়ি নিয়ে যাবি, কিন্তু তুই আসলি না। বন্ধু, তুই আমায় একবার ভুল শুধরানোর সেই সুযোগটা দে। তোকে এবার আমি আমার সাথে নিয়ে যাব বন্ধু। চল বন্ধু চল, তোকে আমি দেখাবো আমি কি যন্ত্রণা পেয়ে মারা গেছি।